বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শেয়ার করছি ঝিনাইদহবাসীর একটা খুবই প্রিয় এবং মজাদার খাবার হচ্ছে গরুর মাংসের ভুনা এবং ভুনা খিচুড়ি, সাথে কাঁচামরিচ কিংবা বেগুন ভাজি অথবা সালাদ থাকলে তো আর কথাই নাই। তো এখানে আমি রান্নাটা করব অবশ্যই বাটা মশলা দিয়ে, আর সেজন্য পেঁয়াজ, আদা এবং রসুন ভালো করে খোসাটা ছাড়িয়ে ধুয়ে এবার কুচি করে কেটে নিচ্ছি। বাটা মশলার রান্নার স্বাদটা একরকম এবং আস্ত মশলায় রান্না করার স্বাদটা কিন্তু অন্যরকম। তো আজকে আমি রান্না করব বাটা মশলা দিয়ে, আর এ পর্যায়ে আমি জিরা একটু পানি দিয়ে ভালো করে বেটে মিহি করে নিচ্ছি। শীতের দিনে রোদ আসলে ভালোই লাগে, তো আমার কিচেনে রোদ আসছে। এ পর্যায়ে আমি আদা রসুন বেটে নিচ্ছি ভালো করে মিহি করে। বাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এখন মাংসগুলো কাটার পালা, কারণ এটা সাইজে অনেক বড়। এগুলো কেটে এখন ধুয়ে নিব পরিষ্কার পানি দিয়ে, 2-3 বার মতো ধুয়ে নিব। আমি মাংসগুলো একটা একটা করে ধুয়ে নিচ্ছি, যেহেতু মাংসে অনেক সময় কাটার সময় কাট উঠে আসে, সেজন্য আমি মাংসগুলোকে একটা একটা করে ধুয়ে নিয়েছি। যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করব, সেজন্য আমি একবারেই প্রেসার কুকারে ধুয়ে মাংসটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে আমি এখানে 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ জিরা বাটা, 2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ লবণ অ্যাড করব, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, তেজপাতা, দারুচিনি এগুলো অ্যাড করব। আমি এখানে 4 টুকরা বড় সাইজের দারুচিনি দিয়েছি এবং তেজপাতা দিয়েছি 4 টুকরা দিয়ে এগুলা একটু ভালো করে মিশিয়ে নিব। সাথে অ্যাড করব তেলটা, যতটুকু পরিমাণ তেল দিব ঠিক ততটুকু পরিমাণ তেল এখানে অ্যাড করে দিব। মাংসের স্বাদটা বাড়িয়ে তুলবে এই মশলাটা, আর এই মশলার কারণে যেহেতু মাংসের স্বাদটা বাড়বে, তাই মশলাটা ভালো করে মাংসের সাথে কষলে কষলে মাখায়ে এভাবে মাখিয়ে নেব। আর এটা অবশ্যই হাত দিয়ে করতে হবে, চামচ ব্যবহার করলে হবে না, কারণ মশলা ঠিকমতো মাংসে লাগবে না। এ পর্যায়ে আমি চুলায় দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে, কারণ এটা প্রথম পর্যায়ে আপনাকে ভালো করে, যেহেতু প্রেসার কুকারে দিয়েছি, তাই একটু কষিয়ে ভালো করে ভেজে ভেজে নিতে হবে। আমি প্রথম পর্যায়ে পেঁয়াজ দিয়েছি। মাংসটা যতটা আপনি ভেজে নিতে পারেন, অল্প আছে, বেশি আঁচ দিবেন না। অল্প আছে ভেজে নিলে আপনার মাংসের টেস্টটা অনেকাংশে বেড়ে যায়। পর্যায়ে আমি এখানে পেঁয়াজগুলা দিয়ে মাংসের সাথে, মাংসে যেহেতু তেল ছেড়েছে, তাই পানিটা শুকায় গিয়ে তেল ছেড়ে দিয়েছে, সেজন্য আমি পেঁয়াজগুলো দিয়ে সাথে ভালো করে ভেজে ভেজে নিব। সাথে মাংসটাও একটু ভাজা ভাজা করে নিব, কারণ মাংসের যে যদি একটু ভালো করে মাংসটা যত ভালো ভাজা হবে, মশলাগুলো তত ভিতরে ঢুকবে এবং মশলাগুলো ভাজা ভাজা হবে, এতে করে আপনার মাংসের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে উঠবে। আর এই কাজটা অবশ্যই করতেই হবে, আর এটা করতে হবে অবশ্যই আপনাকে লো হিটে, কারণ বেশি হিট দিলে আপনার মাংসের নিচে মশলাগুলো ধরে যাবে। ভালো করে ভেজে ভেজে নিয়ে আমি যে মশলার পানিটা ছিল, মশলা ধোয়া পানি, মানে আমি বাটনা করার সময় হাতটা ভিজাই ভিজাই ধুয়ে নিয়েছিলাম, সেই পানিটা এখানে অ্যাড করেছি। এখানে প্রেসার কুকারে মাংসটা দেওয়ার কারণে খুব বুঝে পানিটা দিতে হবে, কারণ মাংসটা কষায় নেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে পানি দিব, যতটুকু আমার ঝোলের জন্য রাখবো। যেহেতু আমি ভুনা ভুনা মাংস করছি, তাই ঝোলের পরিমাণটাও একদমই কম হবে, মাখা মাখা ঝোল এরকম হবে। তো এখন আমি প্রেসার কুকারটা ঢাকনা দিয়ে এঁটে দিয়েছি। এ পর্যায়ে প্রেসার কুকারে বাসি চলে আসছে, এখানে 4টা সিটি দিলে আমি প্রেসার কুকারটা নামিয়ে নিব। তারপর
4টা সিটি দেওয়া হয়ে গেছে। প্রেসার কুকারটা নামিয়ে নিয়েছি। এ পর্যায়ে কড়াইয়ে 2 কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে ভালো করে অল্প আছে এখানে নেড়ে চেড়ে যতক্ষণ না ডালে সুগন্ধ বের হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। কারণ ডালে যদি আপনার গন্ধটা ভালো না আসে তো খিচুড়িটা মজার হবে না। এখন ডালটা একপাশে সাইডে রেখে দিয়ে এখন আমি মশলাগুলো অ্যাড করব। এখানে গোলমরিচ, লবঙ্গ হচ্ছে 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, জিরা বাটা এখানে 4টা বড় সাইজের 4 টুকরা, দারুচিনি নিয়েছি, তেজপাতা নিয়েছি 4 টুকরা, লবণ দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিয়েছি 1 চা চামচ, 1.5 চা চামচ মতো, এখানে মরিচের গুঁড়া দিয়েছি। এই মশলাগুলো এখন আমি খিচুড়ির জন্য রেডি করেছি। এখন এতে শুধু তেলটা অ্যাড করব আর সব কিছুই দেওয়া হয়ে গেছে। চালটা ভালো করে কষলে 4-5 বার ধুয়ে নিতে হবে। যতক্ষণ না স্বচ্ছ পানি আসে ততক্ষণ ধুয়ে নিব চালটা। ধুয়ে নেওয়া হয়ে গেলে পানিটা ঝরিয়ে তুলে নিব। এদিকে আমি মশলাগুলো রেডি করে নিয়েছি, সাথে পেঁয়াজটাও অ্যাড করেছি। মশলাগুলো দিয়ে ভালো করে মাখতে হবে। এখানে আমি গরুর মাংসের যে ঝোলটা থাকে মাংস খাওয়ার পরে সেটা ফেলে না দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই অ্যাড করছি এর সাথে। অ্যাড করে এখন ভালো করে মেখে এটাকে রাইস কুকারে, সে কারণে ভালো করে মেখে আমি রাইস কুকারের বাটিটাই ব্যবহার করেছিলাম ধোয়ার ক্ষেত্রে। একবারে আমি এটা পানিটার পরিমাণ ঠিক করে রাইস কুকারে তুলে দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। এ পর্যায়ে প্রায় শেষের দিকে রান্না। এই যে আমার খাবার রেডি। এখানে ভুনা গরুর মাংস ঝাল আর একটু ভুনা খিচুড়ি খেতে ভীষণ মজার। সবাই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।